হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন বাজে ঠিক ভোর 6টা। এই সময় একটু ছাদে আমি হাঁটাহাঁটি করলাম। প্রত্যেক দিন অবশ্য হয় না, যেহেতু রাত্রি 12টা-1টার সময় রোজ ঘুমাতে যাই, তাই ভোর 6টার সময় ওঠাটা একদমই সম্ভব হয় না। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম যে ছাদে যাই, একটু ছাদের দিকে ঘুরে আসি। আর এখন ছাদে ওঠার আরেকটা কারণ হচ্ছে, এই এখন কিন্তু আকাশটা কিন্তু একদমই মেঘলা, বা ওয়েদারটাও খুব সুন্দর, বেশি রোদও নেই, তাই জন্য আর কি ছাদে আসা। আর এরপরে তো ছাদে আসাই যাবে না, কারণ হচ্ছে চারিদিকে এত আওয়াজ। যেহেতু এটা বাজারের মধ্যে বাড়ি, তাই না, সারাক্ষণ কিন্তু একটা আওয়াজ থেকেই যায়। আর এই যে ভয়েস ওভার দিতেও কিন্তু খুব কষ্ট হয়, সারাক্ষণ গাড়ি ঘোড়া সব কিছুই চলে, তো ওই জন্য খুবই অসুবিধা হয়। আর এখন আরও আসলাম যে না, গাছে বেশ অনেক ফুলও ফুটেছে। আসলে এত গরম ছিল না মাঝখানে, যে কি বলবো তোমাদের, গাছের পাতাগুলো একদম পুরো শুকিয়ে গেছিলো। কয়েকদিন বৃষ্টির জল পেয়েছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে। আমাদের বাড়িতে না গাছ বলতে জবা গাছটা কিন্তু বেশি, অন্যান্য ফুলের থেকে জবা গাছটা কিন্তু আমাদের বাড়িতে বেশি হয়। আর জবা ফুলগুলোতে এত ফুল ফোটে, দেখতে না খুব সুন্দর লাগে। সবুজের মধ্যে এই দেখো লাল লাল ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এখন তো অনেক কাজ আছে, ঘরে গিয়ে অনেক রকমের কাজ করতে হবে। ওইদিকে তো ঘরের মধ্যে সবাই ঘুমাচ্ছে, তাই ভাবলাম আগে রান্না বান্না কাজটা সেরে নিই। আর সকালবেলা বাসি কাপড়গুলো সব চেঞ্জ করে ছাদে এসেছি, এখন একেবারে যাব, গিয়ে পুরো রান্নাঘরে গিয়ে রান্না শুরু করব। আর ঘরটা কিন্তু পরে গোছাবো। তো দেখো এখানে একটা ফুল গাছটা, দেখো আমি ফুলটা তুলতে আসলাম। আর এখানে দেখো প্রজাপতিটা এসে বসলো, কি সুন্দর লাগছে তাই না? দেখতে বেশ ভালোই লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে। তো চলো এখন যাওয়া যাক ঘরে। যাওয়ার আগে এই ফুল দুটোকে একটু তুলে নিই, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তাই এখন ভাবলাম যে ফুল দুটোকে তুলে নিয়ে একেবারে ঘরে যাই। দেখো এই ফুলের কালারগুলো কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, দেখতেও যতটা কিউট, কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর, আমার কিন্তু খুব পছন্দের। আর এইগুলো নিয়ে ভাবছি ছেলেকে দেবো, ছেলে দেখলে কিন্তু খুব খুশি হবে। তো চলো দেখো কত সুন্দর লাগছে না? সকালবেলা ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, জানো তো, যার জন্য ফুলের মধ্যে না এখনও জল লেগে আছে। চলো ঘরে যাওয়া যাক। ঘরে আসলাম, এসে দেখলাম যে দুজনে এখনও পর্যন্ত ওঠেনি। তো কি করা যাবে, এদেরকে তো আর তুলে কাজ করতে পারবো না, ওরা ঘুমাক। আর এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে একটু চাটা নিয়ে আসবো। সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না। আমার প্রায় সকালবেলা 2 থেকে 3 বার কিন্তু চা খাওয়া হয়েই যায়। ছেলে ঘুম থেকে উঠেছে প্রায় 8:30। তো চলো, আমার সব রান্নাবান্নার কাজ সারা হয়ে গেছে। এখন ছেলে আর আমি দুজন মিলে একটু ব্রাশ করে নিই। আমরা সাধারণত দুজনে একসাথেই ব্রাশ করি। আর এর আগে কিন্তু আমার ব্রাশটাও করা হয়ে ওঠে না, কারণ কি বলতো, ওর বাবাকে খেতে দিয়ে ওকে বাবাকে আগে দোকানে পাঠিয়ে দিই, তারপরে আমরা কিন্তু আস্তে ধীরে সব কাজকর্মগুলো করি। আর বললাম না এসে চা বানাবো, তখন আর চাটা করে ওঠা হয়নি, তাই এখন একটু চাটা বানিয়ে নিচ্ছি। চলো, জলটা তো গরম হয়ে গেছে, আর তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। এই আজকে হচ্ছে আমার টিফিন চা। 2 চামচ চা পাতা দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে চিনি দেবো, যার জন্য কিন্তু এই চায়ের মধ্যে এখন চিনিটা দিলাম না, জানো তো। আমার মনে হয় কি বলো তো, চায়ের মধ্যে চিনি দিয়ে খেলে না চিনিটা মনে হয় একটু বেশি লেগে যায়, তাই জন্য কিন্তু আমি একেবারে পরে চিনিটা গুলে নেব। চা বানিয়ে ঘরে নিয়ে চলে আসলাম, এখন একটু রিল্যাক্সে খেতে পারবো। আর তাড়াহুড়ো করে না একদম চা খাওয়া যায় না, জানো তো। আর এদিকে তোমার দেখো পুরো ঘরটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছনাপত্র সব বাসি কাজকর্ম যতটুকু ছিল ততটুকু কিন্তু একদম কমপ্লিট করে নিয়ে বসেছি। এখন একটু ধীরে সুস্থে চাটা খেতে পারবো। তাড়াহুড়ো করে চা একদম আমি খেতে পারি না। আর এদিকে দেখো আমার ছেলের এখানে খাবারটাও নিয়ে চলে এসেছি। সকালবেলা ওর বাবাকে ডাল, আলু ভাজা আর ভাত করে দিয়েছিলাম, তো ছেলেকে এখন
সেটাই খাইয়ে দেবো। আর এখানে দেখো কত ছোট্ট ছোট্ট আমার ছেলের পুতুল। এগুলো আমি না যখন একদম ছোট ছিল তখন ওকে কিনে দিয়েছিলাম। আর এই পুতুলটা দেখো ওকে আমি প্রথম জন্মদিনে কিনে দিয়েছিলাম। এটাকে নিয়ে যে এত লাফালাফি করেছে, এত লাফালাফি করেছে যে তোমাকে কি বলবো, ও এখন সোজা হয়ে বসতেই পারে না। দেখেছো অবস্থাটা, ঘাড়টা পুরো মটকে দিয়েছে। এইভাবেই রেখে দিয়েছি, কি করব, কত এখন তো ভালোই আছে, তবুও ফেলতে ইচ্ছে করে না এগুলো ছোট ছোট স্মৃতি। আর এখানে দেখো ওকে আমি এরকম করে ভাতটা সাজিয়ে দিয়েছি বলে ও ভেবেছে আজকে ওর জন্মদিন। তো এখন বলছে যে আর শুধু জন্মদিন আমাকে ডাল আর আলু ভাজা দিলে হবে, মাছ মাংস কোথায়? তাই আমি বললাম ওকে যে আজকে কিন্তু তোমার জন্মদিন না, আজকে আমি তোমাকে এমনি এরকম করে খেতে দিয়েছি। তাই শুনে কিন্তু খুব হাসাহাসি করছে। তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। ছেলেকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন মোটামুটি যেহেতু ফাঁকা আছে তাই ভাবলাম একটু আলমারিটা গুছিয়ে নিই। আলমারিটা গোছাতে গিয়ে হঠাৎ করে দেখলাম এটা আমি পেলাম। এটাকে আজ থেকে প্রায় 5 বছর আগে এটাকে আমি হাতে নিয়েছিলাম আর আজকে আবার হাতে নিলাম। দেখো কত সুন্দর। এখনকার সময় হলে তো এটাকে কাস্টমাইজ করা যেত, কিন্তু যখন আমার বিয়ে হয়েছিল তখন এত কাস্টমাইজের চল ছিল না আর কি। তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যে কোথাও নষ্ট হয়েছে নাকি জিনিসটা। তো দেখলাম ভালোই আছে, তাই ভাবলাম এটাকে একটু এবার নিজের মতো করে কাস্টমাইজ করব। তোমরা কি বলো, এটাকে একটুখানি নতুন করে সাজালে আবার কীরকম হয়? আজ থেকে 5 বছর আগে যেরকম ছিল একটু তো চেঞ্জ করা যেতেই পারে। আচ্ছা, তোমরাই সাজেশন দাও তো, এটাকে কী কালার করলে বেশ ভালো লাগবে? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।